আগামী ৩১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ২০২৫ থেকে ২৭ নির্বাচন। এবারের নির্বাচনে ৩টি প্যানেল অংশগ্রহণ করেছে। তবে বড় দুই প্যানেল সম্মিলিত পরিষদ এবং ফোরামের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই কেন্দ্রীয় নেতা। সম্মিলিত পরিষদ প্যানেল থেকে লিডার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। তিনি চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও ফোরাম প্যানেল থেকে লিডার হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু। তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। রাজনৈতিক হস্তক্ষেপ আর স্বার্থান্বেষী মহলের কারণে দীর্ঘদিন রাজনীতিমুক্ত হতে পারেনি তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। গেল ১৭ বছরে অর্থনীতির চালিকা শক্তিদের এই সংগঠন ছিল রাজনৈতিক নেতাদের দ্বারা পরিচালিত, যা পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করেছে বলে বিভিন্ন সময় মন্তব্য করেছেন পোশাক শিল্পের মালিকরা। সর্বশেষ বিজিএমইএ নির্বাচন নিয়ে বেশ আলোচনা সমালোচনা ছিল নানা মহলে। অভিযোগ উঠেছে ভোট কারচুপির মাধ্যমে সভাপতি পদে জয়লাভ করেন এম এ মান্নান কোচি, যদিও পরবর্তীতে ভয়ে মুখ খুলেনি কেউ। তবে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর এম এ মান্নান কোচির কমিটি ভেঙে দিয়ে প্রশাসন বসায় বাণিজ্য মন্ত্রণালয়। নতুন করে ৩১ মে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০২৫ থেকে ২৭ নির্বাচনে বিএনপির দুই কেন্দ্রীয় নেতার অংশগ্রহণে বিজিএমইএ রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। তবে সেই প্রশ্ন উড়িয়ে দিয়েছেন ফোরাম প্যানেলের লিডার মাহমুদ হাসান খান বাবু। আমি এটাকে মুখ্য হিসেবে দেখছি না। প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, আবার নাও পারে, এবং ট্রেড বডিতে এইটার কোনো রিফ্লেকশন আসা উচিত বলে আমি মনে করি না। এটা একটা কোইন্সিডেন্স। নির্বাচনের মাধ্যমে বিজিএমইএর নেতৃত্বে যেই আসুক, তার রাজনৈতিক কোনো পরিচয় থাকলেও প্রতিষ্ঠান রাজনৈতিক দলে সহযোগী প্রতিষ্ঠানে যেন পরিণত না হয়, সেই চাওয়া মেম্বারদেরও বলে জানান মাহমুদ হাসান খান বাবু। একটা সময় পর্যন্ত আমি যদি বলি যে বিজিএমইএর নেতৃত্বে রাজনৈতিক দলের কোনো প্রভাব ছিল না। পরবর্তীকালে আমাদের মধ্য থেকে কেউ কেউ উপযাজক হয়ে রাজনৈতিক দলের আশীর্বাদ বলেন আর অনুকম্পা বলেন, সেটা পাওয়ার জন্য চেষ্টা করেছি, করে এই পর্যায়ে বিজিএমইকে নিয়ে আসছি। কিন্তু সাধারণ মেম্বাররা চায় যে বিজিএমইর নেতৃত্বে যেই আসুক তার ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকলেও যেন এটা একটা রাজনৈতিক দলের সহযোগী প্রতিষ্ঠানে যেন পরিণত না হয়। সেই মেম্বারদের সেই চাওয়াটা আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো এবং সেই লক্ষ্যে কাজ করছি আমরা।